আসসালামু আলাইকুম। আজকে বেশি উড এর সকল ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন আমরা শিখব উড এর ব্যবহার, 15টি গঠনের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে সেগুলো নিয়ে। যেভাবে পড়বেন, যে সকল বাক্যের শেষে ভার্ব এর সাথে তাম তা ততেন যুক্ত থাকবে তাদের সাথে উড বসবে। উডের এখানে সবগুলো গঠন দেওয়া হলো। উডের পরে যখন ভার্ব থাকবে তখন তাম তা ততেন অর্থ প্রকাশিত হবে। উডের পরে যদি বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম থাকে হতাম হইতা হইতো হইতেন অর্থ প্রকাশ পায়। উডের পরে যখন হ্যাভ প্লাস নাউন থাকবে তখন থাকত অর্থ প্রকাশিত হয়। এখন আসলে প্রথম নেমটি ভার্ব প্লাস সাবজেক্ট তাম তা ততেন এরূপ ক্ষেত্রে। এরূপ ক্ষেত্রে চারটি গঠন। সাবজেক্ট উড ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তাম তা ততেন অর্থ প্রকাশিত হবে। যদি বি আইএনজি থাকে তে থাকতাম থাকতা অর্থ প্রকাশিত হয়। যদি হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকে ইয়া থাকতাম থাকতা এরূপ অর্থ প্রকাশিত হয়। এখন আসেন যেভাবে প্র্যাকটিস করুন। আমি কাজটি করতাম, তুমি বল খেলতা, আপনি ইংরেজি পড়াতেন, তারা কলেজে যাইতো। এই যেহেতু বাক্যের ক্ষেত্রে উডের ব্যবহার তোর যে উডের ব্যবহার হবে। যেমন আমি কাজটি করতাম, আই উড ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে থাকতাম, আই উড বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়া থাকতাম, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবৎ কাজটি করতে থাকতাম, আই উড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। এইভাবে আপনি ডু এর জায়গায় হাজার হাজার বার বসে একই অর্থে একইভাবে পড়তে পারবেন। তাহলে এইভাবে কমপক্ষে 20টি করে বাক্য তৈরি করুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি রপ্ত হবে। এখন আসলে উডের পরে বি পরে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন। যেমন আমিও ডাক্তার হতাম, আই উড বি এ ডক্টর টু। আমিও ডাক্তার হইয়া থাকতাম, আই উড হ্যাভ বিন এ ডক্টর টু। এইভাবে আপনি ডাক্তারের জায়গায় যে কোনো কমন নাউন বসে পড়ুন। তারপর আসেন কমন নাউন এবং ভার্ব অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম বসে এভাবে প্র্যাকটিস করবেন। এখন আসেন উড হ্যাভ বা উড বি নাউন দিয়ে যেভাবে পড়বেন। আমার একটি গাড়ি থাকতো, আই উড হ্যাভ এ কার টু। আমারও একটি গাড়ি থাকতো, আই উড হ্যাভ এ কার টু। তারও আজ অনেক শিক্ষা থাকতো, টুডে হি উড হ্যাভ মাচ এডুকেশন টু। আজ তার বাড়িতেও একটি গাড়ি থাকতো, টুডে দেয়ার উড বি এ কার ইন হিজ হাউস। অর্থাৎ কোথাও কোনো কিছু থাকতে হলে দেয়ার দিয়ে বাক্য তৈরি করবেন, আর কোনো ব্যক্তি কোনো কিছু থাকতো উড হ্যাভ দিয়ে বাক্য তৈরি করবেন। এরকম আদলে আপনি 20টি করে বাক্য তৈরি করুন। এখন আসেন সূচিত প্রশ্ন বা অনুরোধ করা ক্ষেত্রে উড লাইক টু দিয়ে বাক্য যেভাবে তৈরি করবেন। লক্ষ্য করুন এই পাশে উড লাইক টু। যেমন আমি এক কাপ চা, আপনি কি এক কাপ চা খাবেন? উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি অর্থাৎ উড ইউ লাইক টু হলো চা অর্থ প্রকাশিত হয়। তুমি কি আমার সাথে ঢাকা যাবে? এই জাতীয় বাক্য ক্ষেত্রে উড ইউ লাইক টু গো টু ঢাকা উইথ মি। আপনি কি একজন ইংরেজি শিক্ষক হবেন? উড ইউ লাইক টু বি অ্যান ইংলিশ টিচার। অর্থাৎ এইভাবে এরূপ জাতীয় বাক্যের ক্ষেত্রে আপনি উড ইউ লাইক টু দিয়ে বাক্য তৈরি করবেন। লাইক টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এই জাতীয় বাক্য কমপক্ষে 20 থেকে 50টি বাক্য তৈরি করেন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি রপ্ত হবে। 3 নম্বর রুল হলো উড ইউ মাইন্ড পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। আপনি কি এক কাপ চা খাবেন? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। অর্থাৎ উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি আবার হ্যাভিং এ কাপ অফ টি। আপনি যদি লাইক টু বসেন তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি মাইন্ড বসান তাহলে হ্যাভিং হবে। এইভাবে আপনি 10টি 20টি করে বাক্য তৈরি করুন, পুরো বিষয়টি রপ্ত হবে। তারপর আসেন এখানে সাবজেক্টের পরে যে উড লাইক টু হয় চা অর্থ প্রকাশিত হয়। আমি একটি ইংরেজি বই লিখতে চাই, আই উড লাইক টু রাইট অ্যান ইংলিশ বুক। উড লাইক টু লাইক অ্যান ইংলিশ বুক। আমি একজন ডাক্তার হতে চাই, আই উড লাইক টু বি এ ডক্টর। প্রত্যেকে সুখী হতে চাই, এভরিবডি উড লাইক টু বি হ্যাপি। প্রত্যেকে প্রতিষ্ঠিত হতে চায়, এভরিবডি উড লাইক টু বি এস্টাবলিশড। অর্থাৎ আপনাকে এটা খেয়াল করতে হবে, লাইক অর্থ পছন্দ করা, লাইক অর্থ চাওয়া, ইচ্ছে করা। লাইকের আরেকটি অর্থ হলো ইচ্ছে করা, লাইক। তাহলে উড লাইক টু, আমি বই লিখতে চাই বা ডাক্তার হতে চাই, সুখী হতে চাই। এইভাবে ওয়ান্ট এর জায়গায় আপনি উড লাইক টু দিয়ে বাক্য তৈরি করবেন, আবার ওয়ান্ট দিয়ে করতে পারবেন। তো উড ইউ লাইক টু হচ্ছে একটু ভর্তসূচিত বাক্যর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই হলো আজকের বিষয়। যারা শিখবেন অপরকে শেখাবেন। আমার পূর্বের সকল ভিডিও লেকচারগুলো দেখুন। প্রতিটি ভিডিও লেকচার থেকে আপনারা নতুন নতুন আইডিয়া ডিজাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।